7,25,930। তো আমাকে জানতে হবে যে এত এত টাকা তুমি প্রতি মাসে কিভাবে কোথায় উড়াচ্ছ? সিরিয়াসলি তুমি এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলার জন্য ঘুমটা ভাঙালে? সিলি ম্যাটার? অফকোর্স সিলি ম্যাটার। টাকা হচ্ছে পৃথিবীর সব থেকে তুচ্ছ বিষয়। ঠিক আছে, তাহলে এই সিলি থিং মানে এই টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। মানে হলো যে তোমার ক্রেডিট কার্ডের পুরো বিলে শুধু খুচরো টাকাটা অর্থাৎ 25,000 টাকা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। বাবা মানে হেসো না, যদি তুমি পারো তাহলে সবকিছু যেভাবে চলছে সেভাবে চলবে, আর যদি না পারো, যদি না পারি তো আমি আমার সমস্ত প্রপার্টি একটা ট্রাস্টকে দান করে দেবো। আমার দুটো শর্ত আছে। প্রথমত হলো তুমি এই কাজ করার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না। আর সেকেন্ডলি, কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে না। তোমার হাতে সময় থাকছে 2 মাস, আর প্রিলিমিনারি ইনভেস্টমেন্টের জন্য আমি তোমাকে 10,000 টাকা দিই। তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন টাকাটা দিচ্ছেন? এই জন্য যে আমি যখন এই শহরে প্রথম পা রাখি তখন আমার পকেটে 100 টাকা ছিল, আর আমি তোমাকে 10,000 দিই। তুমি যদি মনে করো যে আমাকে চিট করবে তাহলে ভুল করবে, কারণ আমার লোক কিন্তু 24 ঘন্টা তোমাকে নজরে রাখবে। হ্যাঁ দোস্ত। জি মে চাকরি লাগবে আমার, 25,000 টাকা স্যালারি। কি শো লাগে পুরো কথাটা। বাবা আমাকে চ্যালেঞ্জ করেছে বুঝছিস। তুই আমাকে একটা যে কোনো পোস্টে একটু চাকরি দিবি, 1 মাসের জন্য ব্যাস। দেখ তোদের এই বাপ বেটার খেলার মধ্যে আমি নেই। তুই আমার ফ্রেন্ড, সরি দোস্ত, আমি এসবের মধ্যে নেই। তুই এতটুকু করতে পারবি না আমার জন্য? ওই দোস্ত, কালকে থেকে আপনার কাজ হয়তো। আপনি আজকে থেকে আমাকে ফলো করছেন কেন? ওয়াই? সরি স্যার। সরি স্যার। আমি জানি আপনি বাবার খুব বিশ্বস্ত লোক, কিন্তু সবসময় না বিশ্বস্ততা দিয়ে কাজ হয় না। মাঝে মাঝে এই ব্রেনটাকে খাটাতে হয়। 2 লাখ, ওকে ডিল? সরি স্যার। ওকে ফাইন, যান 5 লাখ, ডিল ফাইনাল। এক্সট্রিমলি সরি স্যার। আপনার কি মনে হয় বাবা যা যা বলেছে এগুলো সব সত্যি করবে? আমি তার একমাত্র সন্তান, তার একটাই ছেলে। 2 দিন পরে কিন্তু বাবার সমস্ত কিছু আমার কাছে। তখন কিন্তু আপনার আমাকে ফেস করতে হবে। আপনি বুঝতে পারছেন তখন আমি আপনার কি করব? সরি স্যার। কিসের সরি স্যার? সরি স্যার, সরি স্যার। আমি কখনোই কোনোভাবেই আপনার বাবার কাছে মিথ্যে বলতে পারবো না। স্যার আপনাকে একটা কথা বলি, পানিতে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। চ্যালেঞ্জ জেতার জন্য আপনি শর্টকাট খুঁজছেন, হেরে যাবেন স্যার। আর কয়েক ঘন্টা পর আপনার থাকার জায়গাটাও থাকছে না। তখন টেনশন নিতে হবে না, আমি ঢাকা শহর আছি তো, বললাম তো তুই চলে আয়। আরে বুটা, আমরা 2 ভাই থাকবো না একসাথে। আর এখানে একটা পেইং গেস্ট পেয়েছি, পারিস নি? পেইং গেস্ট মানে হচ্ছে তুই একটা পরিবারের সাথে থাকবি, ওই মাস শেষে কিছু থাকা খাওয়ার খরচ দিবে আর কি। হ্যালো, সালামালাইকুম। ওই সিট ভাড়া হবে একটা বিজ্ঞাপন, সিট ও রুম, এটা দেখে একটু ফোন দিলাম। ও ভাড়া হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা, আমি ওই যে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করলাম। জি জি বলেন। বাসাটা কয়তলা, মানে কয়তলা ভাড়া হবে? জি দোতলায়। লিফট আছে? জি না কিছু না, মানে ভাড়া কত? ভাড়া থাকা খাওয়া মিলে 5,000 টাকা, আর আপনার 1 মাসের ভাড়াটা একটু অ্যাডভান্স